কে কার বাপ তার খবর নাই, কে কার সন্তান তার খবর নাই। সন্তানের দ্বারা তার মা তার ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, বাবার দ্বারা তার কন্যা ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ভাইয়ের সঙ্গে তার বোনের দৈহিক সম্পর্ক হচ্ছে, পারিবারিক বন্ধন তছনছ হয়ে কুকুর শৃগাল এরা যেরকম রাস্তাঘাটে কে কোন কুকুরের মা কোনটা সন্তান কোনো বাস বিচার নাই। যেই কুকুরের গর্ভে একটা কুকুর জন্ম নেয় 2 বছর পর দেখা যায় যে ওই কুকুরের বাচ্চা তার মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে জিনা করতে দৈহিক মিলন করতেছে। মানুষের আজকে পাশ্চাত্যের অনুসরণে ওই ধরনের অবস্থা তৈরি হয়েছে। যদি শিয়ালের গর্তে গিয়ে কোনো খ্রিস্টান ঢুকে, মুসলমানের বাচ্চাও ওর পিছনে পিছনে গিয়ে শিয়ালের গর্তে ঢুকবে। ওরে যদি আপনি জিজ্ঞাসা করেন কিরে তুই শিয়ালের গর্তে ঢুকস কেন, তো বলবো আরে খ্রিস্টান ঢুকছে এই জন্য আমি ওর পিছনে পিছনে ঢুকতেছি। কারণ খ্রিস্টানরা বেশি বুঝে, এই জন্য ওরা শিয়ালের গর্তে ঢুকছে, তাহলে শিয়ালের গর্তে ঢুকার মধ্যেই কামিয়াবি আছে। এই হবে মুসলমানদের মানসিকতা। এরপরে আল্লাহর নবী যে কথাটা বলেছেন, এটা যদি নবীজি না বলতেন তাহলে এই কথা উচ্চারণ করার মতো সাহস আমাদের হতো না, এটা আমরা কল্পনাও করতে পারতাম না। আল্লাহর নবী বলেছেন হাত্তা ইন কানা ফীহিম মান আতা উম্মুহু আলানিয়াতান, যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন কেউ অতিক্রান্ত হয়ে থাকে যে তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, তাহলে তোমাদের মধ্যে এমন কুলাঙ্গার জন্ম নিবে যে বলবে যে এখন আর গার্লফ্রেন্ডের সাথে নয়, এখন আর প্রেমিকার সাথে নয়, এখন মায়ের সাথে ব্যভিচার করা হলো আধুনিক ফ্যাশন। এই কথা বলে ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণে নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে। ইহুদি খ্রিস্টানদের পশ্চিমাদের অন্ধ অনুকরণ আজ আমাদের মুসলিম জাতিকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছে। আল্লাহ নবীর সেই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ পড়লে মনে হয় যে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। গত বছর খানেক আগে বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোতে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় একটা সাক্ষাৎকার এবং একটা সংবাদ প্রকাশ করা হয়েছিল। একেবারে মূল স্ট্রিমের মেইন যে মিডিয়া যেগুলো আছে সেগুলোতে একটা মহিলার সাক্ষাৎকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রিকা আমিও পড়েছিলাম সংবাদটা। একজন মহিলা, সে চাকরি করে, উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, কোনো একটা বেসরকারি অফিসে চাকরি করে। সেই মহিলা তার সন্তানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে গেছে কোনো একটা হাসপাতালে চেক আপ করাতে। মেয়েটাকে নিয়ে গেছে, তার মেয়ে স্কুল পড়ুয়া, 8-9 পড়ে। মেয়েটাকে নিয়ে গেছে একটা হাসপাতালে চেক আপ করাতে। কিসের চেক আপ? তার সন্দেহ হলো তার মেয়ে প্রেগন্যান্ট, তার মেয়ে গর্ভবতী, বিয়ে হয়নি। চেক আপ করেছে হাসপাতালে, ভালো করে চেক আপ করার পর ডিএনএ টেস্ট করে তারপরে যেই খবর বের হয়ে আসছে সেটা হলো এই মহিলার স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। যখন মা বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে, মেয়েটা কিছুদিন মায়ের কাছে থাকে, কিছুদিন বাবার কাছে যায়। তো এই মহিলা তার মেয়েকে তার বাবার কাছে পাঠাতে চায় না, ভয় পায়। কিসের ভয়? সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে যে সে হাসপাতালে চেক আপ করে, হাসপাতালে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার সত্যতা নির্ণীত হয়েছে। সেটা হলো যে এই মেয়েটা তার মেয়ে স্কুল পড়ুয়া মেয়ে, সে গর্ভবতী। কার মাধ্যমে? তার জন্মদাতা বাবার মাধ্যমে। এটা আমি ইউরোপের ঘটনা বলতেছি না, ইউরোপ আমেরিকার না, এটা এই বাংলাদেশের ঘটনা বললাম। এই বছর খানিক আগে এরকম একটা সংবাদ বিভিন্ন মিডিয়ায় ওই মহিলার তার দুঃখ ভারাক্রান্ত সাক্ষাৎকার প্রচার করা হয়েছিল যে এখন আমি কি করব, এই মেয়েকে নিয়ে কোথায় মুখ দেখাবো। মেয়ে তার বাবার কাছে পর্যন্ত আজকে নিরাপদ নয়। কারণ
কারণ যারা অতিমাত্রায় পশ্চিমাদের, ইউরোপিয়ানদের, আমেরিকানদের কালচার, তাদের সভ্যতা সংস্কৃতির অনুসরণ যারা করতে করতে তারা আজকে এই পর্যন্ত পৌঁছেছে। কারণ পশ্চিমা ইউরোপিয়ানরা বহু আগেই এই স্তর অতিক্রম করেছে। তাদের মধ্যে আর কোনো সামাজিক বন্ধন নাই, পারিবারিক বন্ধন নাই, কে কার বাপ তার খবর নাই, কে কার সন্তান তার খবর নাই। সন্তানের দ্বারা তার মা তার ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, বাবার দ্বারা তার কন্যা ইজ্জত লুণ্ঠিত হচ্ছে, ভাইয়ের সঙ্গে তার বোনের দৈহিক সম্পর্ক হচ্ছে, পারিবারিক বন্ধন তছনছ হয়ে কুকুর, শৃগাল এরা যেরকম রাস্তাঘাটে কে কোন কুকুরের মা, কোনটা সন্তান, কোনো বাস বিচার নাই। যেই কুকুরের গর্ভে একটা কুকুর জন্ম নেয় 2 বছর পর দেখা যায় যে ওই কুকুরের বাচ্চা তার মায়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে জিনা করতে, দৈহিক মিলন করতেছে। মানুষের আজকে পাশ্চাত্যের অনুসরণে ওই ধরনের অবস্থা তৈরি হয়েছে। মুহতারাম হাজিরিন, পাশ্চাত্য যা করে, ইউরোপ আমেরিকানরা যা করে, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আজকে সেটা করার মধ্যেই নিজেদের সফলতা, আধুনিকতা খুঁজে পাচ্ছে। কথা ঠিক না বেঠিক?